পেঁয়াজ চলছে কাটা, বিক্রির জন্য ওজন দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এখনই এগুলা মাথায় তোলা হবে আর গাড়িতে নেওয়া হবে। এবং এই পেঁয়াজ মার্কেটে কত টাকা কেজি দরে বেচাবিক্রি চলছে, কি পরিমাণে বিক্রি বিক্রি করছেন ব্যবসায়িকরা, সেটা জানবো। যুক্ত আছেন ব্যবসায়িক নজরুল ভাই, ঢাকা শ্যামবাজার থেকে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই? এলসি বন্ধ হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে ভাই? না, এলসি তো এমনি নতুন কাজে আইপি অ্যাপ্লিকেশন করছিলাম আমরা, ওইগুলো এখন বন্ধ আছে। পুরান আইপি যারা আছে এগুলো মাল চলতেছে আস্তে আস্তে। নতুন তবে করে কি এলসি দিবে না? না, নতুন করে আপাতত দিবে না, আপাতত নিম্নমুখী বাতা দিবে না। আচ্ছা আচ্ছা, নতুন করে দেবে না। না, আর নতুন করে দিলে কি ক্ষতি হবে? 100% ক্ষতি হবে। 100% ক্ষতি হবে। জি যদি ক্ষতি হবে জি। তাহলে এই ভারতীয় এলসি বাস কেন নেবে বা দিল? আর কেন নেবে এখন? না, কৃষকের ক্ষতি এটা তো হবে। দিয়া তো মানে বাণিজ্য মন্ত্রণালয় হোক আর বাণিজ্য কৃষি মন্ত্রণালয়ের অধীনে যারা আছে, এরা চরম একটা কৃষকের জন্য ক্ষতি করছে, চরম একটা ভুল করছে। কারণ কেয়ারটেকার গভর্নমেন্টে, যে হারা তো নির্বাচিত সরকার না, নির্বাচিত সরকার হলে বুঝতো কৃষকের কষ্ট বুঝতো। কিন্তু হেরা যেভাবে এই ডিসেম্বরে আইপিটা দিয়ে কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত করে ফেলছে, কৃষকের মেরুদণ্ড ভেঙে ফেলছে। আচ্ছা সেই হিসাবে দেখা গেছে আইপিটা আর আগে বন্ধ করা দরকার ছিল। আর এখন যে আইপি টুকটাক যারা আছে মানে সীমিত, দেখা গেছে 1% 2% আছে কিনা সন্দেহ, ওরা টুকিটাকে আসবে। আচ্ছা, এবার যদি বলি এই আইফি আইফি এবং আমাদের দেশের পেঁয়াজ জি কম্পিটিশনে কিন্তু এলসি এগিয়ে আছে। জি মানে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশের বাজারে এগিয়ে আছে, চাহিদা বেশি রয়েছে। জি অথচ দেশি পেঁয়াজের মান ভালো। এবং আমরা যেটা যেটা তথ্য পেয়েছি কৃষকদের কাছ থেকে এবং ব্যবসায়ীদের কাছ থেকে, জি দেশি পেঁয়াজের মান ভালো, ইন্ডিয়ান পেঁয়াজের মান ভালো হলো। ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে যখন তরকারি রান্না করা হয়, রান্না করা হয়, তখন নাকি ওই খাবারটা নষ্ট হয়ে যায়। জি কিন্তু দেশি পেঁয়াজ দিয়ে যখন খাবারটা যখন রান্না করা হয়, অনেক দীর্ঘক্ষণ ধরে থাকে। জি আর ভারতীয় পেঁয়াজ দিয়ে যখন রান্না করে তখন স্বল্প সময়ের জন্য থেকে যায়। কিন্তু আমি জানতে চাই, তাহলে মানুষ যদি এতই বুঝে, তাহলে তাহলে দেশি পেঁয়াজ খাচ্ছে না কেন? না, দেশি পেঁয়াজটা খাতে স্বাদ, গুণগত মান ভালো। কিন্তু আমাদের যে বাঙালিরা কিছু মানসিকতা চেঞ্জ করার দরকার। কারণ ইন্ডিয়ান পেঁয়াজ আমরা কেন খাবো, বাইরের পেঁয়াজ আমরা কেন খাবো? আমার দেশে প্রোডাক্ট, দেশি পণ্য আমরা খাই, কৃষক ভালো থাকুক। আর ওটা যেটা বলতেছেন, ওটা হলো দেখা গেছে কি জেলখানা ক্যান্টনমেন্ট, ওইগুলিতে বড় পেঁয়াজ লাগে, ওটার জন্য দেখা গেছে ওটা বড় পেঁয়াজটা চলে। কিন্তু আমাদের যে চিটাগাং, ফেনী, নোয়াখালী, ওইদিকে কিন্তু দেশি পেঁয়াজ চলে না। গতকাল বর্ডারে আমার গাড়ি পেঁয়াজ আসছিল, বর্ডার বিক্রি করলাম হলো 72 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ, আমাদের বাংলাদেশের লোকাল পেঁয়াজ খাইতে ছিল 30 টাকা, 35 টাকা, 38 টাকা সর্বোচ্চ বাজার, অদ্যাবধি আচ্ছা, ব্যবধান। তার মানে যেগুলো লোকাল পেঁয়াজ আসতেছে ভারত জি থেকে, জি। সেগুলোর দাম বেশি। হ্যাঁ। লোকাল। না না, ভারতের পেঁয়াজের দাম বেশি। জি আমাদের লোকাল যে বাংলাদেশের যে পেঁয়াজগুলি, জি। বাজার অনেক কম, কিন্তু বাংলাদেশের পেঁয়াজ খাইতে স্বাদ। আর আমাদের বাংলাদেশের পেঁয়াজ স্থায়ী, হ্যাঁ, আর ওটা হচ্ছে লোকাল, মানে লোকাল। না, অনুমোদিত। ওটা তো হচ্ছে অস্থায়ী মাল, ওটা তো যা সরকার অনুমোদন দিচ্ছে, আইসে অনুমোদন না দিলে আইবে না। আসবে কিন্তু না, ওদের খাবারের পেঁয়াজের মান কিন্তু ভালো না। মান ভালো না। জি। তাহলে আমাদের কেন বা ডলারগুলো নষ্ট করে আমরা পেঁয়াজ আনবো ভাই? এটা আমাদের আমরা বাঙালি মানসিকতা চেঞ্জ করা দরকার। আমরা যদি সবাই যদি মনে করি যে আমরা বাইরের প্রোডাক্ট খাবো না, দেশি কৃষি পণ্য দেশিগুলি খাবো, তাহলে কিন্তু ভালো থাকে। কিন্তু শেষ মুহূর্তে এসে হুম। এসে যদি আমরা যদি আমাদের যদি এই অবস্থা দুর্ভাগ্য, মানে দুর্ভিক্ষের মতো আমাদের অবস্থান হয়ে যায়, জি তাহলে কি আমরা কি আদৌ পেঁয়াজ রসুন এগুলো আবাদ করে এবং আলু আবাদ করে আমরা আদৌ কি স্বস্তি মিলবে? আমরা আদৌ কি সামনে আগাইতে পারবো? আদৌ কি আমরা আমাদের এই দেশটাকে আমরা স্বাবলম্বী করতে পারবো? আমরা অচল থেকে সচল করতে পারবো? কিন্তু এইভাবে যদি আমদানি করতে থাকে তাহলে তো আমাদের কৃষকরা পারবে না, আমাদের কৃষকরা পিছিয়ে পড়বে। জি আপনাদের মতো যারা ইম্পোর্টার রয়েছেন, তারা কি কখন, হয়তো আপনি বলেছেন আমিও চাই বন্ধ, কিন্তু যারা রয়েছেন সবাইকে এভাবে যদি ভাবে, হুম। তাহলে কিন্তু দেশটা কিন্তু সচল হয়, জি তাই না? আমরা দেখেন আলুতে লস, রসুনে লস, এবং দেশে এত এত পণ্য উৎপাদিত হচ্ছে, এগুলো বাইরের দেশে এক্সপোর্ট করলে কিন্তু আমাদের দেশের জন্য ভালো হয়। জি। সেটা আমাদের আমাদের দেশের জন্য কোনো কিছুই ভালো হচ্ছে না, আমরা পিছিয়ে পড়তেছি। হুম। কিন্তু সরকার কিভাবে পারেন যে এলসির জন্য পারমিশন দিতে? না, বিগত সরকারের যে আমলি সরকারের আমলে পেঁয়াজের বাজার, আলুর বাজার, রসুনের বাজার একটা ঊর্ধ্বমুখী ছিল। পাশাপাশি দেখা যাচ্ছে কৃষকের ভালো ছিল, যাদের জনগণও ভালো ছিল। তখন দেখা গেছে বিগত সরকারে দেখা গেছে ডিসেম্বরে আইপি বন্ধ করে দিছিল। আর রসুনের দেখা গেছে যখন রসুনের বাজার ছিল 120 টাকা কেজি আমলি সরকারের আমলে, আলু বাজার ছিল 35 টাকা কেজি, আর পেঁয়াজ বাজার ছিল 40, 45, 50 টাকা কেজি। আর বর্তমানে যে ক্যাটার গভর্নমেন্টের আমলে সব কিছু বাজার কৃষক একবার মারা গেছে।
কৃষক যে অবস্থা আছে, সামনে কৃষক দেখা যাচ্ছে মানে খারাপ কাজে লিপ্ত হয়ে যাইব, আর না চলতে পারে, তো কি করবো, অবশ্য বাধ্য হয়ে খারাপ কাজ করবো। আচ্ছা। সেক্ষেত্রে কৃষকদের বাঁচাইতে গেলে এগুলির প্রতি এখনও সরকারের যে ইউনিট সরকার যেগুলি আছে, এরা যে এখনও যে আলু যে এক্সপোর্ট করতে পারতো, তেলে দেখা গেছে আলু বাজারটা একটু বাড়তো। আর পেঁয়াজের আইপিটা বন্ধ করে দিচ্ছে ভালো হয়েছে। রসুন আইপিটা বন্ধ করে দিলে যে কাঁচা রসুন একটু পয়সা পাবে, কৃষক ভালো থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। এবং আমি যদি একটু যদি বলি, তাহলে সে জায়গায় পেঁয়াজ কত চলছে আজকে ভাইজান? পেঁয়াজ আজকে 30 টাকা থেকে সর্বোচ্চ 39 টাকা। আচ্ছা। রসুন কত চলছে? রসুন 40 টাকা থেকে 60 টাকা। আর বর্তমান মার্কেটে আলু কত চলছে? আলু 12 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ 16 টাকা। 16 টাকা। জি। দেখেন সবকিছু দাম দাম কম। আর আপনি জি। বলেছেন বর্ডারে 72 টাকা পেঁয়াজ, হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজ। জি। শ্যামবাজারে এসে কত টাকা বিক্রি হবে খরচ সহকারে? শ্যামবাজার ইন্ডিয়ান পেঁয়াজ কম খা, কিন্তু চিটাগাং খাতে ছিল 75-80 টাকা। আচ্ছা, ধরেন না 75 টাকাই। জি। দেশি পেঁয়াজ কত, 35 টাকা না? 50-50। 50-50। হুম। তার মানে ইনপুট করা পেঁয়াজের দাম বেশি থাকে, দাম বেশি থাকে। আর যেগুলো স্থানীয় বাংলার মাটিতে আবাদ হয়েছে সেগুলোর দাম সবসময় কম থাকে। জি। তাহলে আমরা কেমন বাঙালি, আমরা কেমন মাছে ভাতে বাঙালি করে, আর কেমন ওই যে দেশকে মানুষ ভালোবাসে। আমি দেখতেছি আপনাদের কথা অনুযায়ী দেশকে অস্থিতিশীল করা হচ্ছে, এবং সামনে আমরা বিপাকে পড়ে যাব। জি। জনগণ বিপাকে পড়বে জি। কিছু বলে দিয়ে। জি। কারণ কৃষক যদি আবার যদি ছেড়ে দেয়, হুম। তাহলে আমরা বিপদে পড়ে যাব, জি। তাই না? আমরা কি সামনে আগাইতে পারবো? না আগাবো কীভাবে? কৃষক যদি, আমরা হচ্ছে কৃষি প্রধান দেশ, আমরা কৃষক যদি না বাঁচে আমার দেশ বাঁচবো কীভাবে? কৃষকের টাকা দিয়ে কিন্তু দেশ চলে। হ্যাঁ। আর বর্তমানে যে কথাটা কিছুদিন আগে যে পেঁয়াজের বাজারের ব্যাপারটা, পেঁয়াজের বাজারটা হলো দেখা গেছে বিগত সরকারের আমলে দেশে বাজার ছিল 60 টাকা, পেঁয়াজ ইন্ডিয়ান বাজার ছিল 40 টাকা, 15 টাকা 20 টাকা কম ছিল ইন্ডিয়ান পেঁয়াজ। আর এখন হচ্ছে বিপরীত, দেশি বাজার 35 টাকা, ইন্ডিয়া বাজার 70 টাকা। কারণ বাইরের মাল আমরা কেন আনি? বাইরের মাল আনার উদ্দেশ্য হলো বাজারটা কমানোর জন্য। আচ্ছা। এখন দেখা গেছে বাড়ি পেঁয়াজ আসলে যে গরিব শ্রেণীর লোক যারা আছে আর ওই মালটা খাইতে পারে, কিন্তু অনেক বিপরীত হয়ে গেছে। বাড়ি পেঁয়াজ হচ্ছে বড় লোকের জন্য, আর দেশি পেঁয়াজ হচ্ছে গরিবের জন্য। ভাই, আজকে স্বাধীনতা 54 বছর পার হয়ে জি। আমরা যা দেখেছি, হয়তো 1978, 1977, এই সালগুলোতে, এই বছরগুলোতে ভারত কিন্তু অনেক উন্নয়ন করেছে নিজের দেশের জন্য। জি। আর আমরাও তো তাদের সাথেই তো আমরা জি। যুদ্ধের পর তো তারা তো অনেকে বলছে যে ভারতের কারণে নাকি আমরা স্বাধীন হইতে পারছি। তো যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, কিন্তু আমরা স্বাধীন নিয়ে কথা বলতে চাই। যেহেতু আমাদের স্বাধীনের পর ভারত কত উপরে উঠলো, 78, 79, এইসব সালগুলোতে কিন্তু অনেক কিন্তু কৃষক কিন্তু ভারত পুরো দেশ আগায় গেল। আমাদের কি সম্ভব ছিল না? আমাদের কি টাকা ছিল না? না। আমরা কি এত নিচে পড়ে গেছি যে আমাদের কৃষক আগাইতে পারে নাই, দেশ আগাইতে পারে নাই ভাই? না দুর্নীতি ভরে গেছে দেশের ভিতরে ভাই? কোনটা? একটু আপনার কাছে জানতে চাই। না, কারণ হচ্ছে উন্নত দেশে, সব দেশেই কৃষকে বাঁচানোর জন্য সরকার কিছু প্রণোদনা দেয়। বাজার উদ্যমুখী হয়ে গেলে কৃষকের মাল মানে সরিয়ারে ভর্তুকি দিয়ে মাল নিয়ন্ত্রণ করে। আবার বাজার যখন কমে যায় তখন কৃষকের ভর্তুকি দিয়ে বাজার উদ্যমুখী করে। আর বাজার যখন দেখা গেছে অনেক কমে গেছে, তখন সরকার মাল মজুত করে বাজারটা উদ্যমুখী করে। বাংলাদেশে এমন কিছুই নেই, কৃষকের জন্য সরকার কিছুই করে না। কৃষকের জন্য সরকার কিছুই করে না, কৃষকের ব্যর্থতা। হ্যাঁ, কৃষকের ব্যর্থতা এই জায়গায় যে সরকারের কাছ থেকে কৃষকের কোনো কিছুই পাইতেছে না। হ্যাঁ, তো সরকার যদি দেখা গেছে কৃষকের নজর দিত আর প্রত্যেকটা জিনিসের বাজার যেটা কমে গেছে এটাকে প্রণোদনা দিয়ে বাজার বাড়াইতো, তাহলে দেখা গেছে কি সরকার ভালো থাকতো, কৃষকও ভালো থাকতো, সাধারণ জনগণ ভালো থাকতো। ঠিক আছে নজরুল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 12 তারিখে ঢাকা